নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি দেখাবো কাঁচা আম কীভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আর কিছুদিন পরেই কিন্তু আম পেকে যাবে, তখন কিন্তু কাঁচা আমটা বাজারে আর পাওয়া যাবে না। এই সময় যতটা পারবেন কাঁচা আম এইভাবে সংরক্ষণ করে রেখে দিন। সারা বছর কাঁচা আম খেতে কিন্তু সবারই ভালো লাগে আর খেতেও ইচ্ছে করে। এইভাবে যদি সংরক্ষণ করে আপনারা রাখতে পারেন সারা বছর, তাহলে যখন ইচ্ছে হবে তখন আপনারা খেতে পারবেন। কোনো রকম ফ্রিজ ভিনিগার ছাড়াই কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে সারা বছর জুড়ে কাঁচা আম সংরক্ষণ করা যায়। কালকে প্রচুর আমাদের ঝড় হয়েছিল এদিকে, তাই বাগানে কয়েকটা আম পড়ে গেছিলো। সেইখান থেকে আমি কয়েকটা কাঁচা আম নিতে হবে। কাঁচা আম না নিলে কিন্তু হবে না। কাঁচা আম নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের খোসাটাকে ছাড়াবো না, আমটাকে দু সাইড থেকে একটু কেটে নেব। আমের আটিগুলো আমার একটু শক্ত হয়ে গেছে। আপনাদের আমগুলো যদি শক্ত না হয় তাহলে মাঝ বরাবর আপনারা কেটে নেবেন। আমার যেহেতু আমের আটিটা শক্ত হয়ে গেছে, সেই জন্য আমের আটিটা আমি নিলাম না, দু সাইডটাকে কেটে নেব। খোসার সমেত আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কাটছি, আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন। আমি এখানে খোসাটাকে ছাড়ালাম না, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও কেটে নিতে পারেন। একইভাবে আমি বাকি আমগুলোকে কেটে নিচ্ছি। আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশানকে অন করে রাখবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি কড়াইতে 500 গ্রাম জল নিয়েছি। আমি আমের পরিমাণটা কম নিয়েছি, সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা কম নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটাকে যত ভালো করে ফোটানো হবে তত কিন্তু আমটা বেশি দিন ভালো থাকবে। জলটাকে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, এতটুকু যেন গরম না থাকে। একদম যেমন নর্মাল টেম্পারেচারে জল হয় সেইভাবেই কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, বয়ামের মধ্যে প্রথমে আমি জলটাকে ভরে নিচ্ছি। যেহেতু আমার আমের পরিমাণটা কম রয়েছে সেই জন্য প্রথমেই আমি জলটা দিয়ে দিলাম। আপনাদের যদি আমের পরিমাণ বেশি থাকে প্রথমে আপনারা আমটাকে জারের মধ্যে ভরে নেবেন, তারপরে ওপর থেকে জলটাকে ভরে দেবেন। আমটা যাতে জলের মধ্যে ডুবে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমটাকে কিন্তু লবণ জলের মধ্যে ডুবিয়েই রাখতে হবে, একটুও যেন জল কম না থাকে। এই বয়ামটার মধ্যে আমি ভরে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব 10 দিন। 10 দিন পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে, কেমন আছে আমগুলোর অবস্থা। দেখুন, যেহেতু আমার অল্প আম ছিল সেই জন্য লবণ জল তো একটুখানি আমটা মজে গেছে, খুব বেশি একটা কিছুই হয়নি। 10 দিন পর দেখাচ্ছি। দেখুন, ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি একটা বের করে কেমন অবস্থায় আছে আমগুলো। যেরকমই রেখেছিলাম সেরকমই কিন্তু আছে, এতটুকু কোনো পরিবর্তন হয়নি। হালকা একটু হয়তো পরিবর্তন হবে, যেহেতু লবণ জল তো একটু আধটু পরিবর্তন হবে, নাহলে কিন্তু যেমন ছিল তেমনই থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন আর এইভাবে সারা বছর আমকে সংরক্ষণ করে বাড়িতে রাখুন।